নমস্কার, আমি আজকে চলে এসেছি দক্ষিণ কলকাতায়। দক্ষিণ কলকাতায় কি করতে এসেছি? আমি এসেছি সন্দীপ ভট্টাচার্য, অভিনেতা সন্দীপ ভট্টাচার্যের সঙ্গে কথা বলে নিতে। কি নিয়ে? শর্টকাট নিয়ে কথা বলবো। ভাবছেন শর্টকাটটা কি? তুমি মজা করো না আমার সঙ্গে, তুমি জানো ভালো করে শর্টকাটটা কি। কিন্তু দর্শকের অনেকেই কিন্তু জানে না, তাদের জন্য একটু তাদের জন্য আমি বলছি শর্টকাট। আমার এখন রিসেন্ট একটা ছবি যেটা আমি শ্যুট কমপ্লিট করেছি, একটা নচিকেতা চক্রবর্তীর গল্প এবং তার সঙ্গীত পরিচালনায় এটা ছবি। সুবীর মণ্ডলের ডিরেকশন, সুবীরদার ডিরেকশন। এখানে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, বাংলাদেশের অপু বিশ্বাস, সন্দীপ ভট্টাচার্য, আমি আছি। আমারটা নিয়ে পরে বলছি। তার সঙ্গে বাংলাদেশে অপু বিশ্বাস আছে, অরিন আছে, বিশ্বনাথ দা আছে, সুমন্ত মুখার্জি আছেন, অনিন্দিতা বোস আছে এবং বিভিন্ন আরও ভালো ভালো তাবড় অভিনেতা আছে। যেমন বাংলাদেশে গৌতম দা আছে। মানে আমার যাদের যাদের মাথায় নাম আসছে আমি তাদের বলছি সেই জায়গায়। আরও প্রচুর জন আছে। শর্টকাট ছবিটা কি? মানে শর্টকাট ছবিটা হচ্ছে প্রত্যেকেই আমরা লাইফে একটা শর্টকাট খুঁজি, ঠিক আছে? এই শর্টকাট যে আমরা খুঁজতে গিয়ে আমরা কোন জায়গায় পৌঁছে যাই বা আমরা কি কি ভুল করে ফেলি সেই নিয়ে আমাদের গোটা এই ছবিটা এগিয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি জানি যে ছবির মানে রিলিজ হওয়ার আগে কিছু বলা যাবে না, তাও জিজ্ঞেস করতে বলা যাবে না, কিন্তু তবু আমি বলবো যে এই ছবিটায় আই অ্যাম দ্য ক্যাটালিস্ট অফ দ্য ফিল্ম। বারবারই আমি সব জায়গায় মিডিয়াকে বলছি যে আমি আই অ্যাম দ্য ক্যাটালিস্ট অফ দ্য ফিল্ম। মোস্ট অ্যাডভেঞ্চারাস যদি ক্যারেক্টার থাকে সেটা আমার। খুবই আমি একজনের প্রেমে পড়ে যাই, সেটা অপু বিশ্বাসে, সেটা বলে দিচ্ছি, রিভিল করছি। সেই নিয়ে অনেক কিছু ঘটে ছবির মধ্যে, সেটা তো আর জানতে পারবো না, সেটার জন্য তো আমাদেরকে যেতেই হবে সিনেমা হলে। আমার সঙ্গে গৌরব দার একটা অসাধারণ মানে অভিনয় হয়, উনি একটা অসাধারণ অভিনেতা গৌরব চক্রবর্তী। পরমদার একটা অসাধারণ জায়গা আছে, সিনস আছে অনেকগুলো পরমদার সাথে। ভীষণ ভালো লেগেছে এরকম একটা ছবিতে কাজ করতে পেরে। আর এরপরেও আমার আরও অনেকগুলো ছবি আছে, সেগুলো তো তোমাদেরকে জানাবোই, কারণ ক্যালকলিং তো আমার সাথে আছেই। আমি জানি যারা আমাকে সর্বদা সবসময় সাপোর্ট করছে। এই ছবির শুটিং করার সময় বেশ একটা অনেক দিনের শুটিংটা ছিল, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? মানে আমার টোটাল ছিল মোটামুটি অ্যাপ্রক্স 10 দিন। টোটাল শ্যুট হয়েছিল বোধহয় 16 দিন। গরমের মধ্যে শ্যুট করা হচ্ছিল, খুবই মানে ডিফিকাল্ট ছিল আমাদের কাজটা করাটা। আমাদের খুবই মানে গরমের মধ্যে খুব কষ্ট হয়েছিল, কিন্তু কষ্টের মধ্যেও আমরা আনন্দ খুঁজে পেয়েছি, আমরা ভালোভাবে কাজ করেছি। আর খুব ভালো ছবিটা হয়েছে, এখন এডিটিংয়ে আছে ছবিটা, মানে খুবই ভালো হয়েছে। মুক্তির দিনটা কি জানতে পারবো? মুক্তির দিন সম্ভবত দিওয়ালির পরই হবে, দিওয়ালির আগে হবে না। আচ্ছা, নভেম্বর, সেটাই এখন মুক্তির দিন অবধি মানে স্থির করা আছে, কিন্তু সেটা চেঞ্জও হতে পারে। আচ্ছা, সব জানোই তো বাংলা ছবি চেঞ্জ হয় সেই জায়গাটা, সেটা হতে পারে, তো কনফার্ম কিছু নয়, ওই সময় নাগাদ হতে পারে। তবে সন্দীপদা অনেকেই রয়েছে যারা ভাবছে এখন যে এই সিনেমার জগতে পা রাখবে, কিন্তু অনেকে রয়েছে যারা সাহস পায় না, তাদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দেবে? আমি একটা কথাই বলবো, দেখো যেটাকে তোমরা সত্যিকারে প্যাশনেটলি করতে চাও বা যেটার জন্য তোমরা লড়ছো, সেটাকে তোমরা মন থেকে যদি সত্যিকারে তুমি চেষ্টা করো, সেটা অবশ্যই পারবে। দেখো আমি সিনেমা ইন্ডাস্ট্রির লোক নই, মানে আমি লোক নই, মানে আমি এখন কাজ করছি, আমার ফ্যামিলির সবাই অন্য ইন্ডাস্ট্রি বা অন্য জায়গায় কাজ করে। আজকে আমি যে এখানে এসে কাজ করতে পারছি শুধুমাত্র আমি আমার চেষ্টা দিয়ে। আমার আগে টেলিভিশন কেরিয়ার, তার আগে থিয়েটার, এখনও থিয়েটার করি, অ্যাড ব্র্যান্ড এন্ডোর্স করি, করতে 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 আমি আজকে এখানে এসেছি। একদিনে তো আসা যায় না, এটা একটা কঠোর পরিশ্রম, একটা কঠোর ডেডিকেশন, সব কিছু থাকা দরকার, তারপরেই একজন রিচ করতে পারে এই জায়গায়। তো এই আমাদের শর্টকাটের তরফ থেকে, শর্টকাট সিনেমার তরফ থেকে আমার দর্শক বন্ধুদের জন্য কি বার্তা? একটাই কথা বলবো যে শর্টকাট আপনারা সবাই দেখবেন যখন হলে মুক্তি পাবে, কারণ বাংলা ছবি আমি চাইবো যে সবাই মিলে আপনারা আসুন, হলে গিয়ে দেখুন, কারণ হলে না দেখলে বাংলা ছবি কিন্তু মজা নেই। আর বাংলা ছবিকে বাঁচাতে গেলে, আরও ভালো জায়গায় নিয়ে যেতে গেলে আপনাদের প্রত্যেককে হলে আসতে হবে, এসে দেখতে হবে বাংলা ছবিকে। আর ক্যালকলিংয়ের প্রত্যেককে আমার অনেক 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 ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ, কৌশিককে ধন্যবাদ, ক্যামেরাম্যানকে ধন্যবাদ যিনি আছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ যে আপনারা আমাকে এরকমভাবে সাপোর্ট করছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ সন্দীপদাকেও, যে সন্দীপদা তার ব্যস্ত শিডিউলের মধ্যেও যখনই বলি সন্দীপদা একটু সময় দিতে হবে, সন্দীপদা কিন্তু সেই সময়টা বের করে। অসংখ্য ধন্যবাদ সন্দীপদা আপনাকেও। অসংখ্য ধন্যবাদ আমার দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানটি দেখছিলেন এবং যারা শর্টকাট সম্পর্কে একেবারেই অজানা ছিলেন, তাদের কাছে সন্দীপদা কিছু হলেও একটু পৌঁছে দিয়েছে, কিন্তু বাকিটা সাসপেন্সে থাকবে, বাকিটা হলে গিয়ে দেখতে হবে। একেবারেই। নমস্কার।